ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। হ্যাঁ, অবশেষে জামিন পেলেন হেয়ার স্ট্রিট থানার 84 জন এবং বউবাজার থানার 12 জন। সকলকেই আজকে ব্যাংশাল আদালতে উঠানো হয়েছিল। ব্যক্তিগত বন্ডে সকলের জামিন হবে, মানে হলো। এর আগেই বলেছিলাম বিচার ব্যবস্থা ভারতবর্ষের এখনও শিরদাঁড়া উঁচু করে আছে। কোনো সরকারের বা কোনো প্রশাসন যদি মনে করে যে অন্যায়ভাবে কোনো কিছু দমন করব, তখনই কিন্তু মানুষ বিচার ব্যবস্থার কাছে যায়। আজকে সেটারই প্রমাণ হলো সংবিধান এখনও সুরক্ষিত আছে। আর এই সংবিধান বাঁচানোকে রক্ষা করার জন্যই কিন্তু গতকাল আন্দোলনে গিয়েছিলেন এই সমস্ত সমাজপ্রেমী মানুষ যারা, তারা সকলেই 20টি সংগঠন মিলে SIR, পরিযায়ী শ্রমিক, ওবিসি, ওয়াকাফ, বিভিন্ন বিষয় নিয়ে 20টা সংগঠন একত্রিত অরাজনৈতিকভাবে একটা ছত্রছায়ায় এসে আন্দোলন করতে গেছিল। নিঃসন্দেহে কালকেও বলেছিলাম, আজকেও বলছি যে কেউ বা কাহারা, এই যে যারা গ্রেফতার হয়েছে তারা কেউ তাদের জমির সম্পত্তি বৃদ্ধি হোক বা আর কিছু হোক, এই সাইকেলটা খোলো, বৃদ্ধি হোক, সেই কারণে কিন্তু আন্দোলন করতে যায়নি যে আমার 2 কাঠা ছিল আরও 4 কাঠা বেড়ে যাক, যাই আন্দোলনটা করে আসে, এই কারণে নয়। সমাজের খেটে খাওয়া মানুষগুলো যাতে সুরক্ষিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকার চলে, এইটাকে কেন্দ্র করার, মানে যেন সুরক্ষিত থাকে তাদের অধিকারগুলো, এই কারণে কিন্তু আন্দোলন ছিল। আর এই আন্দোলন করতে গিয়ে পুলিশ যেভাবে বা সরকারের বা প্রশাসনের যেভাবে মানে কি বলে মনোবাঞ্ছা বা মনের যে ইচ্ছা, আমরা এর আগেও বলেছিলাম, জামিন হওয়ার আগেই কোর্টে যখন গেলাম তখনই বলেছিলাম যে একটা মামলা করতে গেলে গ্রাউন্ড লাগে। কি গ্রাউন্ডের উপর তারা কি লিখবে? যে আমরা যে গ্রেফতার করেছি তার কারণ কি, এই কারণে গ্রেফতার করেছি, তো কি লিখবে? কেউ ওখানে ডাকাতি করতে যায়নি, ছিনতাই করতে যায়নি, রাহাজানি করতে যায়নি, লুট করতে যায়নি, কিছু তো কিছু লিখতে হবে নিঃসন্দেহে। তাই যা পেরেছে লিখেছে। আইনের ছাত্র হিসাবে ওইখানে যেটুকু বুঝেছিলাম, এবং তাতে আগেই বলেছিলাম বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে যে জামিন হবে ইনশাল্লাহ 100%। অবশেষে আদালত সেটাতে মঞ্জুরি দিয়ে জামিনও হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, আন্দোলন কিন্তু থামবে না, বুঝতে পারলেন না? আদালতে আইনি লড়াই জারি থাকবে, রাস্তার লড়াই জারি থাকবে। সমস্ত বিষয়গুলো সামগ্রিকভাবে একটাই কথা বলতে চাই, আমার যে সমস্ত ফলোয়ার্স বা দর্শক যারা আছে তাদের সকলকে একটাই কথা বলতে চাই, দেখুন আইনটা কিন্তু এখনো আছে। আর এই আইন বা সংবিধানকে বাঁচানোর কিন্তু লড়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনেরা করছে। আর আমাদের প্রত্যেককেই সংবিধানটা যদি ঠিক থাকে, আমি আপনি ঠিক আছি, তাই সংবিধানের উপর আঘাত হবে এরকম কোনো জিনিস যেন না ঘটে। আর এরকম ঘটলে কিন্তু আমরা সকলেই এই সমস্ত আন্দোলনগুলোকে সমর্থন করব। আর আগামী দিন আপনাদের সাথে আবার পরে কথা হবে। এই জাস্ট ব্যাংশাল আর কিছুক্ষণ, মোটামুটি ধরুন আর 1 ঘন্টার মধ্যেই সবাই ব্যক্তিগত বন্ডে যে 96 জন আছেন সবাই বেরোবেন। একটা জিনিস বলি যে লকআপে দেখা করতে গেছিলাম, আইনজীবী হিসাবে লকআপে গিয়ে যখন সেই সমস্ত সমাজপ্রেমী মানুষগুলো দেখা হয়, সকলের সাথেই দেখা হয়েছে। কামরুজ্জামান সাহেব ছিলেন, প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব ছিলেন। তো তিনি যে পাঞ্জাবিটা পরেছিলেন না, এখনও যিনি পরে আছেন ভিতরে, তো এখনও কিন্তু পিছনে পাঞ্জাবির পিঠের দিকের এই পোর্শনটা কিন্তু ছেঁড়া পাঞ্জাবিতেই কিন্তু খেলা হবে আগামী দিন, অসুবিধার ব্যাপার নেই। তাই এই সমস্ত বিষয়গুলো আগামী দিন আসবে। আর একটা আন্দোলন করতে গেলে সরকারের দমন পীড়ন নীতি এগুলো প্রত্যেকেই চালায়, সমস্ত ইয়েতেই চালায়, ঠিক মতন সময় মতো সেগুলোর উত্তর দেওয়া হবে। আর রাজ্যের মানুষ অনেকেই বলছে যে এরা কিছু করলে ধরে না, এদেরকে কেন ধরে নিচ্ছে, তো এটা রাজ্যের মানুষের কাছে ক্লিয়ার যে কে কেন কিভাবে কাকে ধরে কাকে ছাড়ে, বা কেউ অনেক কিছু বললে কিছু হয় না, এটাতে কেন কিছু হলো, দেখলো রাজ্যের মানুষ কিন্তু এখন আগের দিনের মতো ওই গাছের পাতা পরে ঘুরে বেড়ায় না, বুঝতে পারলেন না? রাজ্যের প্রত্যেকটা মানুষ ওই আদিম যুগের মতো গাছের পাতা গাছের ছাল পরে ঘুরে বেড়ায় এরকম বিষয় নয়। কিন্তু যারা এটা মনে করছে যে রাজ্যের মানুষ আমরা যা করছি তাই ঠিক, আমরা যা বলবো তাই ঠিক, গাছের পাতা পরে ঘুরে বেড়ায় আদিম যুগের মানুষ, এরা কিছু বুঝে না কিছু জানে না, এরকম বিষয় না। সবাই সব জানে, সবাই সব বোঝে, প্রত্যেকেই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু সব বোঝে এবং প্রত্যেকটা জিনিসের উপর খেয়াল রাখছে। নির্দিষ্ট সময় দেখুন, আন্দোলনের কিন্তু বিভিন্ন রূপরেখা আছে।
কালকে ওয়াই চ্যানেলে কতজন এসে, এটা বড় কথা নয়, কিন্তু আন্দোলনের রূপরেখা নিঃশব্দ আন্দোলন হয়, সাইলেন্ট আন্দোলন আছে, অনেক রকম আন্দোলন আছে। সংবিধানের উপর কোনো রকমভাবে যদি আঘাত হয়, আর খেটে খাওয়া মানুষ, গরিব মানুষগুলোর উপর যদি সংবিধানকে সামনে রেখে কেউ অনৈতিকভাবে তাদের উপর অত্যাচার করে, আন্দোলন আগামী দিন চলবেই ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। এতে কোনো রেক চেক মাপ চাক কোনো কিছু নাই, চলবে, চলছে। ব্যাপারটা বুঝতে পারলেন? গ্রেফতার হয়েছে রাত্রেবেলা, ওই গিয়ে ওষুধ দেওয়া, এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলো আরও প্রত্যেকটা সমাজসেবী মানুষকে এগুলোকে আরও কঠোর করে তুলে, বুঝতে পারলেন না? 1 ছিল 10 হলো, 10 থাকবে 100 হবে। এই করতে করতে আন্দোলনের রূপরেখাগুলো আগামী দিন আরও বৃদ্ধি পাবে, এবং প্রত্যেকটা মানুষ ভাববে যে আজকে যে 96 জন মানুষ তার পরিবার আত্মীয় স্বজন ছেড়ে গ্রেফতার হয়ে লকআপে ছিলেন, তারা কিন্তু নিজের জন্য ছিলেন না। এটা আমি বারবার বোঝাতে চাইছি, যে নিজের জন্য, যে না আমার একতলা বাড়ি ছিল, আন্দোলন করলাম, দোতলা হয়ে গেল, এইটার জন্য ছিল না। ছিল আপনার এলাকার কালু, আপনার এলাকার অমুক, এই ওই যেই সেই, এই যে মানুষগুলো যারা খেটে খায়, দিন আনে দিন খায়, যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করে, তাদের যে সাংবিধানিক সুরক্ষা, সেগুলো যেন সুরক্ষিত থাকে। এসআইয়ের নাম করে ভোট আউট, কি বলে আরো কি কি আছে, পরিযায়ী শ্রমিক খাটতে গেছে ওখানে এই বলে এই আউট। তো এই যে আউট করে দেওয়ার মনোভাব, মানে মানুষকে মানুষ না মনে করার মনোভাব, এই যে অধ্যত্ব, মে ক্যা হো গিয়া, মে ক্যা হো নূরে, আমি সব, তো এই সবটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। এবং আগামী দিন এই যে বিষয়টা, আরো চলবে, আর থামার কোনো জায়গা নাই। সকলেই ভালো থাকুন। দেখা হলো লকআপে, দেখা হলো ভাইজানের, আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান, ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে, ওই ছেঁড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ। এখানে জমা দিবে, ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয়, আইন আমরাও জানি। বেল 100% ইনশাল্লাহ বেল হবেই আজকে। না, আজকে পুলিশ তার কাজ করেছে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে, সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে, খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে, সরকার যদি তার ভূমিকা দেখায়, তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, খাতা কলম এখানে জমা দিবে। ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয়, আইন আমরাও জানি। বেল 100% ইনশাল্লাহ বেল হবেই আজকেই বেল হবে। 5টার মধ্যে যে 96 জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ, এটা আমার। উনি কি দেখে নন বেলেবল? ওখানে তো কেউ ডাকাতি, চুরি, ছিনতাই এগুলো করতে যায়নি, ওখানে একটা আন্দোলন করতে গেছিল। আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে, কত পাতাতে কি লিখেছে লিখুক, আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে কি লিখতে পারে। আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর, আজকে তারা বিকাল 5টার মধ্যে বেরোবে ইনশাল্লাহ। শুভেন্দু অধিকারী রাত দিন পুলিশকে গালাগালি করছে, শুভেন্দু অধিকারী রাত দিন বিভাজনের কথা বলছে, তার ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তা, আর যারা শান্তিপূর্ণ, দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার, সবাই সব জানে, এটা নতুন করে বলার ব্যাপার না, এটা সবাই সব জানে। এটা পরিষ্কার যে 20টা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে, এটা সবাই সব বোঝে, সবার কাছে সব ক্লিয়ার, এটা নতুন করে বলার ব্যাপার নেই। আলাদাভাবে জামিন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, রাস্তাতেও লড়াই হবে। কালকে আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়ে, কিন্তু পুলিশ তাকে মেডিকেল না করেন তিনি চলে গিয়েছেন থানায় দীর্ঘদিন। না, মেডিকেল করিয়েছেন। এখনো দেখা হলো লকআপে, দেখা হলো ভাইজানের, আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান, ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে, ওই ছেঁড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ। তার কাজ করেছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে, সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে, খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে, সরকার যদি তার ভূমিকা দেখায়, তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, খাতা কলম এখানে জমা দিবে। ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয়, আইন আমরাও জানি। বেল 100% ইনশাল্লাহ বেল হবেই আজকেই বেল হবে। 5টার মধ্যে যে 96 জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ, এটা আমার।
উনি উনি কি দেখে নন বেল, ওখানে তো কেউ ডাকাতি চুরি ছিনতাই এগুলো করতে যায়নি, ওখানে একটা আন্দোলন করতে গেছিল। আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে, কত পাতাতে কি লিখেছে লিখুক, আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে কি লিখতে পারে। আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর, আজকে তারা বিকাল 5টার মধ্যে বেরোবে ইনশাল্লাহ। শুভেন্দু অধিকারী রাত দিন পুলিশকে গালাগালিজ করছে, শুভেন্দু অধিকারী রাত দিন বিভাজনের মূলক কথা বলছে, তার ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তা, আর এরা যারা শান্তিপূর্ণ। দেখুন, এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার, সবাই সব জানে, এটা নতুন করে বলার ব্যাপার না, এটা সবাই সব জানে। এটা পরিষ্কার যে 20টা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে, এটা সবাই সব বোঝে, সবার কাছে সব ক্লিয়ার, এটা নতুন করে বলার ব্যাপার নেই আলাদাভাবে।